আপনার বাড়ি রাজবাড়ি? রাজবাড়ী জেলা রাজবাড়ী জেলা গোয়ালন্দ থানা। রাজবাড়ি। গ্রামের নাম হলো বাহাদুরপুর। ছিলেন আপনার আমার ঠিকানা নল লেগে মনে করেন যে একবারে পাঠিয়ে গেছেন গা, কি করবেন কি করবেন বুঝতেছেন না। তো রাজবাড়ি কি ফরিদপুরের মধ্যে পড়ছে? না, মানে ফরিদপুর বলে যে আগে ফরিদপুর ছিল তো সেজন্য সবাই ফরিদপুরে বলে। ওই ভাগ হয়ে গেছে না, এখন তো রাজবাড়ী জেলা হয়েছে বুঝছেন? আগে তো ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা হয়েছে। বুঝতে পারছেন? রাজবাড়ি জেলা, থানা বললেন কোথায়? থানার বড় বলদর। গোয়ালন্দ থানা, গোয়ালন্দ থানা। গলন্দ থানা, গলন্দ থানা। গ্রাম বললেন কোনটা? হ্যাঁ হ্যাঁ, বাহাদুরপুর। বারেপুর। বাহাদুরপুর বাহাদুরপুর। বাহাদুরপুর, বুঝছি। তাইলে আপনি মনে হয় যে ওদিকে পানসা টানসা তো চেনেন মনে হয়, না? পাঁচ আমাদের বাড়িতে অনেক দূরে, আমাদের বাড়িতে থেকে অনেক দূরে, অনেক অনেক ভিতরে দেখতে হয়। ও, পাঁচটা তো মনে করেন ফরিদপুর পাড়ের ভিতরে পাঁচটা। আরে না, পানসা তো হচ্ছে রাজবাড়ি পার হয়ে যেতে হয়, রাজবাড়ি শহর পার হয়ে যেতে হয়। আপনাকে কি শহরে? রাজবাড়ির উপরে গেলে রাজবাড়ি পাড়ে কম লাগে পাঁচটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, দূর বুঝছি। আছে পাঁচটা মধ্যে, পাঁচটা আমাদের এখান থেকে দূর আছে। আচ্ছা, হ্যাঁ বুঝছি। না, পানসা দিকে গেছি তো আমি, পানসা গেছি। পাঁচটা আমাদের থেকে অনেক দূর। হুম। আমি আপনাকে কি বলছি ভাই, আপনি নিঃসন্দেহে থাকতে পারেন ভাই, আপনি শুধু 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 টেনশন নিতেছেন, ঠিক আছে? না, আমি আপনি আপনাকে তো বলছি যে আপনার নিয়ে, না না, আমাকে নিয়ে নিঃসন্দেহে থাকতে পারেন, ঠিক আপনার আছে? নিয়ে তো আর আমি টেনশন করি না। আপনি তো বলছেন, আপনি আর কথা বলেন না, তাই না? আপনার নিয়ে টেনশন কেন করবো আমি? না ভাই। হুম? আপনি তো বলছেন, আপনি তো কসম কাইটা বলছেন যে আপনি কথা বলেন না, তাই না? না ভাই, না না। হুম। তাহলে আপনার নিয়ে টেনশন করবো কিসের জন্য? কেন? কেন কথা বলবি কারোর সাথে? আহ, হুম? ওর ওর তো স্বভাবই খারাপ হয়ে গেছে। ওরে আর কি কমু, কথা তো বলেই। কথা তো এখন আবার বলে, কার সাথে বলে কি করে জানি না, কথা বলে। কথা কথা বলে। হুম। কথা বলে, এখন আবার কথা বলে। মানে একটা থুই একটা, একটা থুই একটা আছেই। মানে একটা সরাইতে পারলে আর একটা ধরে, একটা সরাই আর একটা ধরে। মানে একটা একটা সরাইলে পার ধরে নাকি আগের থেকেই সিরিয়াল রাহে, আল্লাহ জানে। আমি তো এরকম জানলে তো কথা কখনই বলতাম না, যদি জানতাম যে এরকম গোড়াগাড়ি খারাপ, গোড়াগাড়ি খারাপ ওর। এরকম ওর ব্যাপারে কথা কি, এরকম কইরা ভালো হয়। ওর ব্যাপারে কি কমু, ওর ব্যাপারে কি কমু, কি কমু আর মানুষের কাছে কইতে গেলেও খারাপ লাগে। কিন্তু তারপরও কি লিগে যেন মাঝে মাঝে বগলাই বাইরাই কইতে হয়। হ্যাঁ, মানে যেগুলা। মানুষ মানুষ খারাপ বলে, যখন তার সাথে খারাপ হয় তখন তখন তো খারাপ বলে, তার আগে তার খারাপ বলে না, ঠিক আছে? হুম। যখন তার সাথে খারাপ হয়, খারাপ কিছু হয় তখন তো বলে। কিন্তু আম- আপনি আমাকে বলতে পারতেন যে আপনার সাথে খারাপ কিছু মানে না হয়তো আমার সাথে হয়। আমি আসলেও কিছু মনে কিছু হয়েছে, কিছু হয়েছে সেজন্য বলতে পারতেন না। বলে ঠিক না? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একটু ভাবির সাথে এই ব্যাপারে আলাপ করেন তো, যে এগুলোর থেকে ওরে মানে বের করা যায় কিভাবে, বা ওরে ভালো করা যায় কিভাবে, বা এটার সমাধানটা কি করা যায়। হ্যাঁ, আপনার বউয়ের সাথে আলাপ করেন তো একটু, পারবেন? নাইলে ভাবির নাম্বার আমারে দিয়েন, আমি আলাপ করবো মানে। হ্যাঁ। না
না ভাই এইগুলা কি আর আপ করা যায় বুঝছেন? কি বলেন ভাই? না আপনি মনে করেন যে আমি শোনেন শোনেন আপনি আপনি যেহেতু আমার কথা রাখছেন, হ্যাঁ আপনার আমি বন্ধুর জায়গায় স্থান দিছি, হ্যাঁ অতএব আমি এখন আপনার কাছ থেকে এই জন্যই পরামর্শ চাই। একটা মানুষ যখন কারো কাছ থেকে পরামর্শ চায় তখন তার স্থানটা কোথায় থাকে বুঝতেই পারতেছেন নাকি? আমি তো আপনাকে ভাই পরামর্শ দিলাম, এর উপরে পরামর্শ আর নাই। একটাই পরামর্শ, আপনি বাড়িতে নেন, বাড়িতে নিয়ে দেখবেন যে আপনি হুম, চাই দিলে চাই খেয়ে দেবেন, আপনি ও তো বাড়িতে না নিয়ে কিন্তু আপনি কিছু হতে পারবেন না। ও তো বাড়ি আসতে চাচ্ছে না, এখন ও তো বাড়িও আসতে চাচ্ছে তো না। বাড়িতে না নেওয়া পর্যন্ত আপনি চুপ করতে পারবেন না, ও তো বাড়িতে এখন যত যাই বলেন। আপনি বাড়ি- যার কাছ থেকে বুদ্ধি নেন, ও তো বাড়িতে এখন বুদ্ধি আসতে সবাই সবাই একই বুদ্ধি দেবো, বলবো যে বাড়ি বাড়ি পান, দেখুন যার সাথে পরামর্শ করবেন না একই কথা বলছেন। বাড়িতে নেওয়ার ই আছে তো, সিস্টেম আছে তো, আপনি বুঝতেছেন না। কি সিস্টেম? হুম। আপনার মেয়ে আছে না, হ্যাঁ। মেয়েকে তো বলান, মেয়েকে তো বলান। আরে মিয়া মেয়েরে দিয়ে বলাইছি, মেয়েরে দিয়ে বলাইছি, সব দিয়েই বলানো আছে। ও ওরে আপনি চেনেন নাই, ওরে আপনি চেনেন নাই। ও যে কোন ধাতুতে তৈরি, ওর 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 নিজেরটা 16 আনা। ওর নিজেরটা হয়েছে 16 আনা। ও যদি মেয়ের এই এত করতো তাহলে ও মেয়েরে থুইয়ে জীবন ও যাইতই না। হুম, বুঝেন না আপনি এই ব্যাপারটা? মেয়েকে 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 তো বলালে কাজ হয় না, কাজ হইতে হয় না। না, মেয়ের প্রতি আর সেরকম কোনো বলেন কি? সেরকম কোনো ফিলিংস নাই। মেয়ের প্রতি, মেয়ের প্রতি যেটা আছে উপর্দা উপর্দা মানুষের দেখানোর যোগ্য। আমি তো জানি যে খুব মেয়ের লিগে খুব পাগল। বালের পাগল ও মেয়ের লিগে। আমি তো জানি মেয়ের লিগে খুব পাগল। তো আপনি যা কইতেছেন এ তো হিসাব অনুযায়ী তো মানানের কলম পেয়ে যায়। ও যদি মেয়ের লিগে পাগল হইতো ও জীবনে মেয়ে সাইরা যাইতো মিয়া? মানে বোঝেন না এই জিনিসটা, সহজ জিনিসটা। একটা বড় খারাপ আর দুনিয়ায় ধরে কিছু হয় না, সর্বোচ্চ খারাপ হয়ে গেল। ও সামাজিকতা খুব ভালো বোঝে, কেটা কারে কি বললে হ্যাঁ ভালো কবে ওরে, ও ওই জিনিসটা বোঝে এবং ওই জিনিসটাই মানুষের সাথে করে। সেটা তো বলছি, এটা তো সর্বোচ্চ খারাপের মানে খারাপ হয়ে যায় বাড়িতে। আমি তো জানি যে মনে করছি যে মেয়ের লেগে অনেক পাগল, অনেক তো বলছে আমাকে। আমি যতবার কথা বলছি মেয়ের কথা তো খুব বলছে যে আমার মেয়ে সব আমার মেয়ে আমার দুনিয়া, হুম আমার মেয়ের লেগে আমি বিদেশ, আমার মেয়ের লেগে আমি বিদেশ করি। হুম হুম তাহলে আমি বিদেশ করুন কে লেগে? হুম। এই তো বলছে, এই তো বলছে সবসময়। যতবার ফোন যতবার কথা বলছি আমার সাথে, যতবার কথা বলছি ততবারই বলছে আমাকে যে আমার মেয়ে এইসব কিছু। এটা একদম ভুল তাহলে এখন কথা। ঠিক আপনি তো বলতেছেন এটা একদম তো ভুল। আরে মিয়া শোনেন, সর্বোচ্চ ওই সর্বোচ্চ হ্যাঁ ও কিন্তু এর আগেও বাইরে গেছিল আমার আমার সাথে। সর্বোচ্চ নিকৃষ্ট তাই। হ্যাঁ আমার সাথে যখন ওর ওর যখন আমার প্রথম মানে আমি যে মানে ওর সাথে যখন আমার এরকম ঘটনাই ঘটছে, হ্যাঁ ওই বাইরে গেছে, আগেও কিন্তু বাইরে ছিল, আমার সাথে বিয়ে হওয়ার আগেও বাইরেই ছিল। এবং যেই বাসায় ছিল আবার সেই বাসায় গেছে, আবার সেই বাসাতেই গেছে। মেয়ের জন্য পাগল থাকলে টাকা পয়সা দুনিয়াদারি, সব লয় হয়ে গেল, সন্তানের বুক থেকে সরাইতো না। মেয়ের জন্য যদি পাগলই হইতো, এই সহজ জিনিসটা কেটা না বোঝে? না ও তো বলছে, মানে আমি ওনার মুখ থেকে যতদিন শুনছি একই কথা বলছে যে আমি আমার মেয়ের লেগে বিদেশ করি, আমার মেয়ে সবকিছু আমার, আরে বাইরে ওইটি ভুয়া কথা, আমি আমার জীবন। ওইটি সব ভুয়া কথা। এখন যদি
আপনি যেভাবে কইতেছেন কথাটা মিলে না, কথা হলো এত মনে করেন জঘন্য খারাপ হয়ে গেছে, ওর ওর গোড়া গাড়ি খারাপ। সর্বোচ্চ খারাপ হয়ে গেছে। ওর গোড়া গাড়ি খারাপ। ওর গোড়া গাড়ি খারাপ। ও ওর জন্মটাই হয়েছে খারাপ দিয়ে। নানানের কলঙ্ক হয়ে যাবে এটা। সেইটাই। এখন কি করবো আমি ভাবতে ভাবতে আমি কি করবো বুঝতেছি না। আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। শয়তানের লাইগে আমি রাইতে ঘুমাইতে পারি না। মূর্খের বাচ্চা। ভালো। বাড়িতে থাকবেন ভাই, হ্যাঁ। বাড়িতে পেশা আসবেন, হ্যাঁ? বাড়িতে পেশা করেন, পেশার জন্য বাড়িতে আহ, বাসায় ওর বাপ হেরাপ নম্বর পেশা, ওই কেউরে পরোয়া, হেরাপ নম্বর পেশা করেন। ও কাউরে পরোয়া করে না। ওর বাপ মা কিসের কি, ওই নিজে যা বোঝে। আপনি শোনেন, আপনি তো মনে করেন যে আপনার কাছে তো বলদ হয়ে রইছে। হ্যাঁ, ও তো আপনার কাছে বলদ হয়ে রইছে। ওইরকম আমার কাছেও বলদ হয়ে ছিল যখন বাইরে ছিল। কিন্তু ও যে বোঝে, একজন উকিলও তা বোঝে না। ও সবার উপরে নিজেরটা বোঝে। নিজেরটা বোঝে সবার আগে, তারপর হইছে যেখানে যে আছে। একবার এত কিছু জানতাম না ভাই, এমনিতে সহজ সরল আছে, একবারে সাদা হেরে কিছু হবে না দুনিয়াদারি, ওইরকমই, ওইরকম আমার লগেও ছিল। মাটির মানুষ। ওইরকম আমার লগেও কথা ছিল। দুনিয়াদারি কিচ্ছু বুঝতো না। হ্যাঁ, ভাজা মাছ উঠলেই খাইতে পারতো না। কথাবার্তা এটা ভয় লাগে, কথাবার্তা এটা লাগে না যে দুনিয়াদারি কিছু হবে না। আরে আমি বলতেছি, আমার সাথে যখন আমি ওর সাথে বিয়ে করি নাই, প্রেম করছি মোবাইলে মোবাইলে, যখন ও বাইরে ছিল এর আগে, তখন যখন আমি ওর সাথে মোবাইলে কথা বলছি, তখন ও কিচ্ছু বোঝে না এরকম লাগতো, যে কিছুই ও বোঝে না। কিন্তু ও যে বোঝে, এই একজন উকিলও বোঝে না, এখন আমি বুঝতে পারতেছি। এরকম তো মানে মনে করেন বাড়ি না নেওয়া পর্যন্ত আপনি ঠিকঠাক করা পারবেন না, যেটা জব মানে যে যত বুদ্ধি থেকে আপনাকে কোনো বুদ্ধি কোনো কাজে লাগবে না, বুদ্ধি একটাই করে বাড়ি নিতে, বাড়ি নেওয়ার পর যদি মনে করেন সেটা করা হয়। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন। কি ভাই? আপনি ওর লগে আবার কথা কন। কথা কইয়া ও আপনার সাথে কি কথা কয়, হুম, আপনার সাথে কি কি কথা কয়, এগুলো আপনি একটু রেকর্ড করে আমারে পাঠাইতে পারবেন? বা আপনার কাছে কোনো ভয়েস টয়েস আছে আমারে ছাড়তে পারেন, যে ও আপনারে কি কয়, কিভাবে কথা কয়? না ভাই, বয়স তো একটু নাই আমার কাছে কোনো। তাহলে আপনার লগে কথা তো বলেন না, এখন বলেন। না ভাই, আল্লাহ, আমি মিথ্যে কথাটা খুব কম বলি, মিথ্যাটা আমি খুব অপছন্দ করি, যেটা সত্য আমি সেটা বলুন ভাই। আপনাকে তো বলছি যে হ্যাঁ বলছি, আমি তো মানা করিনি, মানা করছি একবার আপনার কাছে। আমি না অ- ভাই আমি বলি নাই, আমি অবশ্যই কখনো আমি অবশ্যই ঠিক রাইতে, আছে। হ্যাঁ, আমি অবশ্যই আল্লাহর কাছে বলি সবসময় রাইতে রাইতে, যে আমারে যে আমি যাদের কারণে কষ্ট পাইতেছি, যার কারণে কষ্ট পাইতেছি আল্লাহ, এর থেকে মানে দ্বিগুণ কষ্ট করে দিও, এবং সারা জীবন যেন এই কষ্ট পায় আর মনে করে যে আমার কষ্টে দিছে, এই কষ্টের কারণে ও কষ্ট পাইতেছে। এখন আমার কথা হয়েছে, আমি আমি এখন যেটা ভাবতেছি, যে ওর লগে কারো কিছু গড়াইয়া দিয়ে আর দিমু সাইরা, মানে কোনো প্রমাণ পাইয়া হাতে, হাতে কোনো প্রমাণটা ধরতে পারলে আরে দিমু বোধা সাইর গে, তো যা গো আমারা খা। ঠিক আছে? কথা হয়েছে, দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ও হইছে দুনিয়ার দুষ্টু, দুনিয়ার শয়তান, দুনিয়ার পচা পচা হ্যাঁ তা নাই। অবশ্য ঠিক আছে, তারপর দেখেন যদি মনে করেন ভালো করে নেওয়া যায়,
বহুত দেখছি, দেখতে দেখতে আমি আমার আয়ু কমায় ভালো করে লাইতেছি। নিতে পারলে আমার কাছে দেখ সোয়া দেখতে সোয়া দেখতে বছর গুণ হইব না। দেখতে দেখতে আমি আমার আয়ু কমায় লাইতেছি, আর কি দেখবো। সোয়া বছর গুণ হইব না ভাই, যদি মনে করেন যে মানায় নিতে পারেন কিংবা করে বুঝে গুনে নিতে পারেন। ওর কাছে ওর কাছে আমি বলছি যে ঠিক আলোচনা আছে। টালা বুঝে যে আমি শোনেন, দিন কাটা ভালো সবসময়। আমি ওরে বলছি কি যে দেখো, তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি শুধু আমার একটা কথা দাও। হুম, একটা ওয়াদা করো যে তুমি কোনো ছেলেদের সাথে কথা বলবা না ফোনে। তুমি হাজারো মেয়ের সাথে কথা বলো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো ছেলের সাথে তুমি কথা বলতে পারবে না। আরও কোনো মেয়েদের সাথে কথা কয়ই না। খালি হয় না এক ছালমা আছে, ওই ওইটা লয়ে বক্কর বক্কর করে, আর যখনই সময় পায় এই ছেলে ওই ছেলে এই ছেলে ওই ছেলে। হ্যাঁ, মানে দেখি তো ওর টিকটকের মধ্যে কত মেসেজ ঠিক করে। হ্যাঁ, তারপরে আমি ওর ফোনের ভিতরে একটা সিস্টেম করে রাখছি, খালি ছেলেরা নাম্বার দিচ্ছে, ছেলেদের নাম্বারও খালি সেভ করতেছে, খালি সেভ করতেছে। কি কমু, এইসব ছেলের নাম্বার আমার আমি অ্যাড করে দেখি, ফোন দিয়া জিজ্ঞেস করি যে ভাই আপনার বাড়ি কই, আপনি ই কই, বলে অমুক জায়গায় থাহে, অমুক জায়গায় ই করে। জাস্ট আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, আমার বোঝা শেষ। হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করছি আপনার কি কেউ বাইরে থাকে, আপনার কি কেউ দেশে বাইরে থাকে, বা আপনি এখন কই আছেন। যদি কেউ দেশের কথা বলে তখন আমি বলি যে আপনার কি কেউ দেশের বাইরে আছে, ভাই বোন বা কিছু। হ্যাঁ, মানে বোঝার জন্য যে নাম্বারটা কিভাবে যাইতে পারে। হুম, এখন কি বলুন ভাই, আমি বলেন একটা ভালো মানুষের পিস মনে করেন, একটা ভালো মানুষের পক্ষ নিলে পরে তাইলে মনে করেন যে শান্তি। এরকম মানুষের পক্ষ নিয়ে পরে জীবন আরো মরণ ছাড়া গতি নেই। আমি যখন আমার পক্ষ নিয়ে দিকে কথা বলুন, বলবো আপনাকে যে আর ঠিক হয়েছে আছে ভাই, কি, আপনি আরেকবার চেষ্টা করেন, এরপর দেখেন। আমি আপনি যখন বলেন যে আমি কিভাবে বুঝি যে আরেকবার দেখেন, বুঝবারও ভাষা নাই যে আরেকবার দেখেন। আপনি কি 5টা মিনিট লাইনে থাকতে পারেন? 5টা মিনিট, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 5টা মিনিট লাইনে থাকেন, কাইটেন না ফোন। ওকে ওকে। না, 48 48 বেশি আছে, 48 টাকা। থাকেন। ওটা 47 দিন দাদু থাকে রয়েছে, 349। এই বন্ধু 47 দিন দিলে 500 টাকা দিন। দুইটা নিতে পারে, দুইটা কি কয়টা? দুইটা হলো ছোট ছোট আর একটা সুযোগ তারপর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ও 17 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 30 আর 16 কত লাগে? হচ্ছে 46 আমার একটা না, আমি 47 মগজে দিয়ে দিচ্ছি আমার। 2 4 6 8 10 12 45 কি বললাম? আমার মনে হয় 46 আর তো মানছি দেওয়া থাকে। আমি 16টা গুনছিলাম, তাহলে মনে হয় এগুলো থেকে 15 গুনছিলাম এটা এই সময়। আমি 16টা করে কই না তাহলে দুইটা বাদ রেখে আছি। তিন লাখ পাচ্ছি ঘুরে। এই এক করে দুইটা হয়ে গেল একবারে।
না বন্ধে আমারে রে রে না রে আচ্ছা আমি কি ভাই রকম বলবো এই আসলে রেডিটেড আমার আমার সাথে লোক লাগবে এটা দেখা নাই পাহাড়ি থেকে দেখা ওই থেকে দেখা কলেজ এরকম একটু না এই রোশন কারবার দেখা আমি হ্যাঁ আমি গাইডে দিই পুরো মধ্যে ভাই কি করে পারে এই দিতে ধরে তো আছে তাই এখন হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ না এই তো না হ্যাঁ আসি আসি। হ্যাঁ হ্যাঁ এখন কথা হয়েছে কি, বলে বলে আর হয়েছে গিয়া আপনারা কি কি বলছে ওর জীবন কাহিনী? না এমন আমরা তো বলছি সব কিছু না ওর 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 শোনেন আমি বলি, না আমি বলি আপনারে, ও শোনেন, ও ওর হয়েছে গিয়া ছোটবেলা মনে করেন যে ওর মা আর জামাই মানে ওর মা ওর বাপের ছাইরা দিয়ে আরেক জায়গায় বিয়ে বইছে, ওরে নিয়ে চলে গেছে, ওরে নিয়েই চলে গেছে। চলে যাওয়ার পরে এই সংসারে ওর বাপে কিছুদিন দেখছে, তারপরে আর দেখে নাই। পরে ওর মা ওরে পালতে দিয়ে দিছে এক জায়গায়, আর খালার কাছে আর কি। সেইটাই আবার করতো কি, শুনতেছেন? হ্যালো, আরে হ্যালো, হ্যাঁ বলেন কথা বলবেন কি বলছেন নেটওয়ার্কে প্রবলেম হয়েছে। মানে বলতেছি ওরে হ্যাঁ ছোটবেলায় ওর মা ওর বাপের ডিভোর্স দিয়ে আর এক জায়গায় বিয়ে বইছে। তারপরে ওরে ওরে কি করবে, ওরে পালতে দিয়ে দিছে, ওরে পালতে দিয়ে দিছে ওর খালার কাছে, ঠিক আছে? তাই হ্যাঁ, ওর খালার কাছে পালতে দিছে, এগুলো জানেন আপনি? না 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 খালার কাছে পালতে দিছে, পালতে দেওয়ার পরে ওই সেইখানেই বড় হয়েছে। ওর খালায় আবার ওই যে হাইটা 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 বাড়ি বাড়ি যাইয়ে বেলা ছায়া, হ্যাঁ এইগুলা বিক্রি করতো। হাই হার লগে লগে ওই যাইয়ে বিক্রি করতো, আর এক্সের ছবি দেখতো, এক্সের ছবি দেখতো। এরকম করতে 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 বড় হয়েছে। বড় হওয়ার পরে জানি ওই যে কী হয়েছে, হ্যাঁ সেই ঘটনাটা, যাই হোক আমি এই ঘটনা বলতে চাই না, যে একটা ঘটনা হয়েছে। পরে ওখানে থাকতে পারে নাই, আইসে বাপ পাপ ধইরা ওই সৎ বাপের মানে হাত পাও ধইরা বাপের কাছে আইছে। আইয়ে এখানে এখানে কিছুদিন রইয়া স্বাস্থ্য ভাইয়ের লাগে সম্পর্ক কইরা হেডারে বিয়ে করছে। হেডারে ছাড়া বাঁচবে না, হ্যাঁ হেরা দুজন দুজন ছাড়া বাঁচবে না, দিছে বিয়ে করাইয়ে। বিয়ে করাই দিছে 6 মাস 1 বছরের মধ্যেই হয়ে গেছে। হ্যাঁ গো, একজন আরেকজনের ছাড়া বাঁচাবাঁচি শেষ, ভালো ভালো শেষ ভালোবাসা শেষ 1 বছর পরেই। 1 বছর পরে ওই ওর মার মতন কাহিনী করছে,
1 বছর পরে ওর মার মতন কাহিনী করে ওই ডিভোর্স দিয়ে দিছে হেডারে হেডারে ডিভোর্স দিয়ে গেছে চিটাং চিটাং যায় গার্মেন্টসে চাকরি বাকরি করছে হ্যাঁ আর থাকতে পারে নাই হ্যাঁ বাপের বাড়িতে এই ঘটনা করছে আর থাকতে পারে রাখতে পারে হাসে গেছে চিটাং 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 যায় গার্মেন্টসে চাকরি করছে গার্মেন্টসে চাকরি বাকরি করে হ্যাঁ নো জানি কি না কি করছে হ্যাঁ নো থাকতে পারে নাই হ্যাঁ এরপরে গেছে বিদেশ এই বিদেশ যাইয়া দুনিয়ার পোলাফানের লগে কথা কইতো হ্যাঁ আমি ওই সময়ই বুঝতে পারছি কারণ সবসময় দেখতাম বিজি 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 হ্যাঁ তখন আমারে কইতো আমার ভাইয়ের লয়ে কথা কই আমার বোনের লয়ে কথা কই আমার বাবার লয়ে কথা কই আমার এটার লয়ে কথা কই এটার লয়ে কথা কই না কথাবার্তা কইয়া আমার লয়ে ই করতো তারপরে আমি চিন্তা করলাম যে বিয়ে শাদী হয় নাই আমার কিন্তু এগুলো কিছু কইতো না আমার সাথে তখনই লয়ে কথা হইতো বিদেশ যাওয়ার পরে আমার নাম্বার কীভাবে কীভাবে জানি বানাইছে বানাই আমারে হাই পাঠাইছে আমারে লগে কথা শুরু করছে তো মোহে তো মধু আছেই হ্যাঁ মোহের মধু দিয়ে মোহের মধু দিয়ে মোহের মধু দিয়ে আমারে আমারে ই করছে যাই হোক কইরা সাইরা চিন্তা করলাম আমি যে হ্যাঁ চিন্তা করলাম যে আমি যে দেখ বিদেশের বাড়ি আছে হ্যাঁ বিদেশের বাড়িতে আছে বিয়ে শাদী করে নাই বিয়ে শাদী হইলে ঠিক হয়ে যাবে ওমা বিয়ের পরেও কথা কয় আমার আমার বুঝতে দেয় না এমনি 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 কথা কই দিই খায়ের লাগে লাগে মানে কোন হিসেবে কথা কয় ও প্রথম প্রথম মনে হয় যে মজার ছলে কথা কয় কিন্তু মজার ছলে কথা কইতে কইতে পরে ভাইসা যায় মজা করার লিগে কথা কয় পরে ভাইসা যায় তো ওইভাবে আমার লাগে কথা কওয়া অবস্থায় বিদেশ থাকতেই এই বাসায় ছিল এই ওমানে এখানেই ছিল তো এখানে থাকা অবস্থায় আমার লাগে কথা কইতো কথা কইতে কইতে আরও একটা ছেলে আছে আদর তারপরে আরও অনেক কটা ছেলে আছে এগুলো লগে কথাবার্তা কইতো আমার লগে কথা কওয়ার আগে থেকে যখন দেখছে আমি অগর থেকে একটু ভালো হ্যাঁ তখন ওই ডিডি ছাইরা দিয়ে আমার লগেই শুরু করছে কথা তারপরে কি আমার কি করছিল না করছিল আল্লাহ জানে আমি গেছিলাম গা বুঝি নাই সরল মনে করছি যে খুব ভালো সরল হ্যাঁ কিচ্ছু বোঝে না অনেক ভালো মেয়ে এটা ওইটা ওরে আল্লাহ রে আল্লাহ বিয়ার 6 মাস না যাইতেই চেহারা দেখা যাইতেছে রূপ কারে কয় যাই হোক এই ঝগড়া ওই ঝগড়া সেই ঝগড়া হ্যাঁ ভাল লাগে না তারপরে আমারে কইতেছে আমি বাচ্চা একটা নিল নেয়ার পরে শুরু হইলো কাহিনী থাকবে না বিদেশ যাবে বিদেশ যাবে বিদেশ যাবে বিদেশ যাবে যাই হোক এই যে কথাগুলো আপনাদের বলতেছি হ্যাঁ বললেও বলা দরকার নাই বললেও অসুবিধা নাই কিন্তু কি করবো আমি এখন আমার মাথায় কাজ করতেছে না মানে আমার জীবনটারে পুরো উল্টাপাল্টা করে লাইছে কথায় আছে না একজন ভালো মেয়ে একটা ভালো মেয়ে হয়ে যায় স্বর্গ জীবনে যদি বউটা যদি ভালো হয় তাহলে স্বর্গ হয়ে যায় আর যদি খারাপ হয় তাহলে নরক হয়ে যায় তখন আমার জীবনটা নরক হয়ে গেছে হ্যাঁ আমি তো আসলে আপনার সম্পর্কে জানি না তেমন কিছু আপনার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না আপনি কি বিয়ে করছেন কি সম্পর্ক কইরা আপনি বিয়ে করছেন কি লাভ ম্যারেজ নাকি না তো কাবিন ম্যারেজ আচ্ছা আপনারা কয় ভাই বোন চার ভাই বোন বাবা মা আছে বাপ মা সবাই আছে
আপনার বাবা কি করে? আমার বাবা ছোটখাটো ব্যবসা করে, গাছের ব্যবসা করে। গাছের ব্যবসা? হুম। ভালো। তাহলে তো শক্তি আছে গায়ে মনে হয়। হ্যাঁ, শক্তি আছে। না, এ পারে না। সে অবশ্য পারে না। সে শুধু কিনে এ আপনার কামলা জায়গা পায়। হুম, আচ্ছা। এখন যেটা আমার মনে হইতেছে, আপনি তো কথা বলছেন, হ্যাঁ, আপনি আগে থেকেও আরো অনেকের সাথেই কথা বলতেছে, এখন মনে হয় হেগুলার লয়ে কথা কয়। কি করবো? আমি ভাই আমি সঠিক বলতে পারি না। কারণ আমি যেদিন বলবো আপনাকে তো বলছি, যেদিন যে কথা ভাবছি সবকিছু আমার ব্লক লিস্টে রেখে দিয়েছি যে পরে ফোন দিব দরকার কেউ দরকার নেই। এই যে আমি ব্লক লিস্টে দিই। হুম। ও আপনারে ব্লক করছেন, আপনি ব্লক করছেন? হ্যাঁ, আমি ফোন করছিলাম, মিথ্যা কথা বলা কোনো ফায়দা নেই। হুম। আমি ফোন করেছিলাম, শুধু শুধু মিথ্যা কথা বলছি। ওর যে লাস্ট পর্যন্ত কি হবে, ওই যে এক্সের, ও যে কষ্ট করতেছে, এই কষ্টের কোনো দাম পরে থাকবে কি না, আল্লাহ জানে। ও মনে করে যে ও সারা জীবন এরকমই থাকবে। মানুষ কি সারা জীবন একরকম থাকতে পারে ভাই? না, কেউ গ্যারান্টি দিতে পারছে ও মনে যে আমি করে সারা জীবন একরকম ও থাকবো? মনে করে যে ও সারা জীবন এরকম থাকবে। চিন্তা করেন একটা জিনিস। এগুলো এগুলো ভুলের স্বর্গে বাস করতেছে। না, ওর মোহে মধু আছে, না ওর মোহে মধু আছে, ওর মোহের কথা সবাই শুনতে চায়। এগুলো ভুলের স্বর্গে বাস করতেছে ভাই। ওর মোহে মধু আছে, ওর কথা সবাই শুনতে চায়, ওর লিগে সবাই পাগল। হ্যাঁ, এই জন্য ওর জামাইয়ের কোনো, আসল কথা হচ্ছে আমরা পুরুষও বহুত খারাপ। আমরা পুরুষ এমন মাদারচোদ যে মিষ্টি কণ্ঠ শুনলে আর মাথা ঠিক থাকে না, কথা না কইতে পারলে আর ভাল লাগে না। আমরা পুরুষই খারাপ। তা না ঠিক আছে, হইলে আপনার কথা ঠিক আছে। তা না হইলে আমি যদি কি লিগে খারাপ না হইতো তাই খারাপ না হলে সংসারে দাম দিল্লি তা না হইলে আমি কি কথা বলুন দিল্লি। তা না হইলে আমি কি লিগে আমার বাড়ি বরিশাল, আমি ওর লগে কি লিগে কথা কইতে যাব? খারাপ হয়তো বলছি, খারাপ দেখে তো কথা বলছি না। খারাপ না হলে তো কথা বলতাম না, ঠিক আছে? খারাপ দেখে তো কথা বলছিলাম, খারাপ না হলে তো কথা বলতাম না। না, খারাপ দেখে তো কথা বলছি না আপনার ভাই। ছেলে মাদ্রাসায় পড়ে না? হুম, কিসে পড়ে? মাদ্রাসায় এমনকি ওই টুতে পড়ে, টুতে। ও, মাদ্রাসায় পাঁচমিশালি পড়ে না? হুম, মানে আইডিয়াল আইডিয়াল। সবকিছুই পড়ায় ওখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, বুঝছি। আইডিয়াল 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 মাদ্রাসা। ওখানে কি ওই যাইয়া আইসা পড়ে না? হুম, হুম। হুম, আচ্ছা। তো তারপর কয়টা বাজে যায় স্কুল মাদ্রাসায়? সকালে যায় 8টায়। 8টায় যায়, আহে কয়টায়? 4টায়। 4টায়? 4টায়। হুম, কত দেওয়া লাগে? 7,000 মতো লাগে, 6,000 আসতে লাগে। বাবা। আর মেয়ের বয়স কত? 2 বছর। 2 বছর? হুম, তাহলে আপনি বাইরে গেলেন কয় বছর? 2.5 বছর। 2.5 বছর হয়েছে? 26 মাস। 26-27 মাস হয়েছে।
28 মাস 27-28 মাস 27-28 মাস হয়েছে না? হুম। তাই আপনি এই যে 27-28 মাস হয়েছে, এই যে বাচ্চা কাচ্চা বউ, আপনি আইবেন কইতেছেন 28 সালে, কে এত দেরি করে আসবেন কে? এর ভিতরে কি ছুটি ছাটা পাবেন না? হ্যাঁ? এর ভিতরে কি ছুটি ছাটা পাবেন না দেশে? এত দেরি করে আসবেন, বাচ্চা কাচ্চা কি দেখতে চায় না আপনারে? উফ, দেখতে তো পাই বলি ভাই, দেখতে চাইবো না। এই ফোন দিলেই বলে যে বাবা চলে আসো, সবসময় বলে। আর কেউ বলতেছে, আম্মা বলতেছে যে 100 ভোট দিয়ে যান, আসে, আর তারপর তাই আমার কথা, আমার টাকা দিতে হবে। হুম। মা এত এটা সবসময় বলে, আম্মা তো সবসময় বলে, আইসা বের হয়ে যায় একবার। আমি এই যাইতেছি না ভাই, আমার হিসাবে বলতে এত হিসাব কিতাব করে আসলে কিছু হবে না, বুঝছেন? হ্যাঁ, বউ, বাচ্চা কাচ্চা, মা বাপ যেহেতু আছে, মা বাপ যেহেতু আছে, বউ বাচ্চা ভাই আছে, এদেরকে সময় দেওয়ার মতন। হ্যাঁ, টাকা পয়সা আছে না, বর্তমান বাজারে ভাই টাকা সরদাম আছে, আর সরদাম নাই, টাকা যারা আছে তার দাম আছে, বুঝলেন নাই? আপনি এই যে দামের পিছনে ছুটতে ছুটতে তো আপনি পোলা মাইয়া বউ বাচ্চা এদের কাছে তো হালকা হয়ে যাবেন। আর তো আমরা ভাই, হবেন না? না, ও, আপনার বউ তো আবার চাকরি করে, বেতন পায়। একদম বেতন পায় কত? ভাই, 20-25 করে দিয়ে আমার বাদ। সরকারি চাকরি না? না, বেসরকারি। উম, করে দিয়ে আমার বাদ। আপনি কি টিকটক চালান না এখন? হ্যাঁ, চালাই গেল। কালকে তো আমি দেখলাম ঠিক আছে, আমি কি দাঁড়াবে আপনি কি বলতেছেন, সেই জন্য আমি তো লাইক দিয়ে দিচ্ছি, লাইক করছিলাম। মানে আমার কাছে আপনি করতেন, পোস্ট করতেন, আর আপনি বলে করছেন যে কিছু আগে পারবেন, আমি দাঁড়ানো করছি, আপনি করছেন, আপনি করছেন না পোস্ট, হ্যাঁ, আপনি পোস্ট করছেন না ভিডিও একটা, আমি তো লাইক দিয়ে দিচ্ছি, আমি লাইক দিলাম, আপনি ছবি, বাচ্চার ছবি, রুটি দিও তো। আপনি করছেন, আপনি পোস্ট করছেন না? সব তো করে। ডাইল বাজিয়ে নিব। হ্যালো, আমি ওনার লাগে কথা কইতে কইতে নাস্তা করতে চলে এসেছি হোটেলে। হোটেলে চলে গেছেন নাস্তা করতে, আর সেটা বাদ, 6:30 বাজে গেছে। হ্যাঁ, 6:30 বেজে গেছে। আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? বুঝিনি, আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? মারে না বাবারে না আপনার বউ সন্তান? সেগুন ভাই, এটা না পোস্ট করে কেন ভিডিও, আমি তো ভাবছি সুমন ভাই ভালোবাসি।
সবারই তো সমানভাবে ভালোবাসা যায় না। দেখলাম এক লাখ ধরা দিল। না বলতে আমি সবাইকে সমান ভাবে ভালোবাসি। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার সন্তান। একবারে ভালোবাসি সন্তান, সন্তান দুইটারই। নাম কি, কোনটার কি নাম? হুম? বাচ্চাদের নাম কি, মেয়ের নাম কি, ছেলের নাম কি? একটার নাম প্রিয়া, আরেকটার নাম হলো বিহান। ছেলের নাম জিহান। হুম, আর মেয়ের নাম প্রিয়া। শ্রী সিহা শ্রী কি কইলে না বুঝি নাই। প্রিয়া, প্রিয়া। সিনহা। হুম। মানে শিরিনার লাগে মিল আছে না? এখন আমি না এসব পারলাম না। এখন আমার হাসাই লাগবে ভাই আপনার কথায়। মিল আছে তো ভালো। মার নাম কি, ওর মার নাম কি? মান ও রামুর নাম হলো খালেদা। খালেদা। হুম। খালেদা নাম কেমন হইলে দি ছেলে 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 নামটা লাগে। হ্যাঁ? খালেদা তো, খালেদা কেমন নাম হয়ে গেল না, ভালো লাগলো না। এটা আমার বাপ মায়ের ভালো বুঝে, এর বাপ মায়েরা আছে, এরা বাপরা আছে। বুঝলি? আচ্ছা, ওই যে ছেলের সাথে যে ছবি দেখলাম মোটর সাইকেল নিয়ে, উনি কে? উনি আমার সঙ্গী। উনি আপনার সম্বন্ধী? মেয়েরে তো কোনো জায়গায় দেখলাম না, টিকটকে মেয়েরে ছাড়েন না না, কেন? মেয়েকে খোলামেলা রাখার জিনিস। ওটা হলো বাসার ভিতরে রাখার জিনিস। ও, মানে এই জন্য এখন ছোট থেকেই পর্দা করে লাইছেন। আচ্ছা, বুঝলি নাই কি বলছেন? বলছি ছোট থেকেই পর্দা শুরু করছেন। হুম। আমরা আপনার শালা সম্বন্ধী শালি কয়জন? আমার তো সারা নাই। এক সম্বন্ধী তিনটে যেত। আপনার সম্বন্ধী কি করে? আমার সম্বন্ধী ডিফেন্সে চাকরি করে। ডিফেন্স বলতে সরকারি চাকরি আর কি। আপনার সচিবালয়ে চাকরি করে। প্রধানমন্ত্রীর রায়টা সচিব। সচিবালয় চাকরি করে, ঢাকা? প্রধানমন্ত্রীর রায়টা সচিব। উম্মা উম্মা উম্মা, তাহলে তো এর দরকার আমার, পাওয়ারফুলি লোক। কত বছর চাকরির বয়স? চাকরির বয়স আমার বিয়ের 15 গাড়ি গুড়ি আছে? গাড়িগুলো তো নাই। হ্যাঁ হ্যাঁ, কোন কি? গাড়ি আছে। একজন সচিব মানুষের তো গাড়ি থাকার কথা। সমস্যা। গাড়ি গাড়ি একটা। হ্যাঁ, আমার সামনে তো গাড়ি গাড়ি করার নেই। অনেক শখ।
বুঝতে পারছি নাই। ঢাকায় কোথায় থাকে? ঢাকায় থাকে আপনার আজিমপুর চেন, আজিমপুরে। আজিমপুরে থাকে। আজিমপুরে কোথায় থাকে? আমি তো প্রত্যেক দিন ওদিক দিয়ে যাওয়া আসা করি। আমি ভাই আসার পরে বাসা নিচে আজিমপুরে, আমি সবই যাই আজিমপুর কোথায় ঢাকা। আমি যাইনি তো, আমি আসার পরে যোগাযোগ তো হয়, তাই না? আগে আগে গাজীপুর থাকতো, গাজীপুরে বসা কিনতাম। পরে গাজীপুর আমি আসার পরে আজিমপুরে বসা, আজিমপুরে একটাই যাই। আমি সঠিক বলতে পারি না কোথায়। হুম। আর আমি যেহেতু যাইনি, নাও না আমি কিভাবে বলবো বলে। না, ঠিক আছে, ঠিক সম্ভব আছে, না তো। ঠিক আছে। এই গাজীপুরে বাসায় যখন ছিল তখন দিয়ে দেন, গাজীপুরে বাসায়। কিন্তু যখন নাকি আপনার আমি এখানে আসছি না, আমি আসার মোটামুটি 3-4 মাস পরে আর কি আজিমপুরে পড়া হয়েছে। পরে আজিমপুরে ট্রান্সফার যায়। আজিমপুরে আসছে। আমি সরি যাই আজিমপুর কোথায়। আচ্ছা, ঠিক আছে। আরগুলা কি করে? হ্যাঁ, আরো যে সম্বন্ধী আছে এরা? আমার সম্বন্ধে একটাই। ও, একটাই সম্বন্ধী, আর আপনার বউ একটাই নাকি? হম, ওরা, তারা দুইজনেই, এক ভাই এক বোন? হম। নারী কথা হ্যালো। হ্যাঁ। বলেন। হ্যাঁ, আর কিছু জানার আছে বাকি? জানাইলে অসুবিধা? আপনি জিজ্ঞাসা করেন, তাহলে উত্তর দিতে থাকবো। না 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 না, আমি তো সেজন্য আপনাকে আপনি জিজ্ঞাসা করতে আমি উত্তর দিতেছি। আমি ভাই মনে করেন যে ওই পরিচয় না দেওয়াটা যেটা মনে করি, যে আমি অমুকের পরিচয় দিব, তমুকের পরিচয় দিব, অমুক আমার অমুক, অমুক আমার তমুক, ওইগুলো আমার পছন্দ না। আমি নিজের পরিচয়টা বড় মনে করি, বুঝলি? হুম, ঠিক। নিজের পরিচয়টা সবচেয়ে বড় মনে করি আমি। আমার পরিচয় আমি যা করা পারি তাই 100-100। আর আমার পরিচয় ছাড়া যেটা করা পারবো না ওইটা মাথায় দিন না। আমি যে নাম দিয়েছি, আমি একটা জিনিস করুন যে আমার দেখলে আমার কোনো আশা করবো না, মানে আমার কোন মনে কানে আমার বন্ধু বান্ধবী জানে না ভাই আমি আমার সম্বন্ধে সত্যি আমি বলি না কাউকে, কখনো বলি না। আমি যাদের সাথে কাজ করি তারা বলেন, হুম। কারণ আমি পরিচয় দিই না। না, পরিচয় দেবেন না কেন? সম্বন্ধী তো খারাপ কিছু না, না, ভালো। পরিচয় দিলে তো আর আপনার কাছে কেউ না না, ভাইতে যাবে না। পরিচয় দিই না কেন? পরিচয় দিলে ওই তো একবার বললে মন্দির আছে, হ্যাঁ আমি এই দেশে দেশেও না এখানে। আমার যেটা নাই আমি সেইটা নিয়ে ফালতু কাজে বসি। আমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো আমি যদি করতাম তাহলে সেখানে করি। আমি স্যার হইতে পারি তাহলে খাওয়া খাওয়ার জন্য করতে গেলাম না, আমি নাম দিলাম আপনার। কথা দিতে কথা হলো ভাই, একদিন আপনি এই তার চেষ্টা করেন যাতে নাকি সে দেশে যায়, দেশে গিয়ে মনে করেন আপনি সবচেয়ে হয়ে যাবে, দেশ নিতে পারেন। দেশ না নিতে পারলে আপনি সহজে ঠিক কন্ট্রোল করতে পারবেন। যেভাবে বলতেছেন আপনি, আপনি দেশ না নিতে পারলে করতে পারবেন, দেশ নিতে পারবেন।
নাস্তা খাইছেন কি? হুম? খাওয়া দাওয়া করছেন কখন? না আমি নাস্তা নাস্তা খাই নাই, আমি রাতে খাওয়া দাওয়া করে আসছি, এরপরে আবার সময় হলো তারপরে খাবো, তারপর খাওয়া দাওয়া তার আগে খাওয়া দাওয়া হবে। তুমি তো সেরিও লহান কথা কইলে আর এখানে কোনো খাওয়া নাই, দাওয়া হ্যাঁ নাই তো নাই ওই যে ব্যাগুলো আছে নি সেইটাই কইতেছে। না তো বেবো নাই ওই তাহলে তো বেবো আছে ওই আর এখানে খাওয়া দাওয়া এই সবগুলো সবগুলো খাওয়া খাবার তো হ্যাঁ সব খাবার আমার ভালো লাগে না, খাইতে মন চায় না, একদিন খাইলে পরের দিন খাইতে মন চায় না। আমি আচ্ছা যা খাবার বানাই সব প্রতিদিন খাবার তো সমস্যা, এখন থেকে খাবারের এরকম নেই। আচ্ছা এখন আমার ওর সাথে কি, আমার এখন ওর সাথে কি করা উচিত কোন তো? বললাম দেশে ভাই দেশে দেশে যেভাবে হোক, যে কোনো মিথ্যা কথা সত্য কথা বইলে দেশে না ও কোনোটাই কাজ হবে না, মিথ্যা বললেও হবে না, হ্যাঁ সত্য বললেও হবে না, নেটওয়ার্কের বাইরে চলে গেছো। যেভাবে হোক দেশে দেশ নিতে পারলে আপনি কন্ট্রোল করতে পারবেন, দেশ না নিতে পারলে আপনি যেভাবে বলতেছেন কন্ট্রোল নিতে পারবেন না, কন্ট্রোল হইবে না। এই দেশে না নিতে পারে। আর আপনি কথা যে মানে আপনি যখন কথা বলতেছেন এই হিসেবে তো দেখবে একজন না একাধিক যুবকের সাথে কথা বলি, একজনের কথা বলতো সেটা ছিল, একাধিক যুবকের সাথে কথা একাধিক যুবকের সাথে কথা বলে যে আপনি কয়েকজন দেখা পারি কয়েকজন দেখা পারি আপনি তো সব সব মিলিয়ে একটা সামাজিক করবেন না, ঠিক আছে? না ওর প্রতি এখন আমার একটা বিরক্তই আইসা গেছে সোজা কথা। ওর প্রতি এখন আমার একটা বিরক্ত এসে গেছে, বা ওর মন চায় না এখন আর। এখন মানুষ মানুষ যে কি বলবে সেটাই ভাবতেছি, যে বাচ্চা মেয়ে আছে, মেয়ে অবস্থায় না ভাই এখন ওর কাছে মানে একটা একটা সে না টাকা ভাই, সে না টাকা আপনি টাকা আপনাকে সেটা চিন্তা ভাবনা করেন, দেশে নেন, দেশে নেওয়ার পরে তারপরে যা করে তখন করবেন। একটা মেয়ের কাছে, একটা মেয়ের কাছে, একটা বউয়ের কাছে দুনিয়া একদিক থাকবে, তার হাজবেন্ড একদিক থাকবে, সে যেটা বলবে সেইটাই করবে, তাই না? আর ও, আমি যদি ওরে কই যে তুমি এই যে এতক্ষণ বিজি ছিলে কার সাথে কথা বলছো, অত হিসাব দিতে পারবো না, অত হিসাব দিতে পারবো না, এটা কোনো কথা হলো? আমি কি জিজ্ঞেস করতে পারি না? এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? তুই তুই হচ্ছিস আমার বউ, তোর ব্যাপারে তো, তোর ব্যাপার, হ্যাঁ এটা আমার অধিকার না, আমি জিজ্ঞেস করতেই পারি, আমি জিজ্ঞেস করতেই পারি। সেটা কি, সেটার জন্য যদি ও আমার উপরে রাগ হয়, হ্যাঁ এটা যদি ও খারাপ মনে করে, তাহলে এটা কেমন না? ও ও আমারে সাথে এমন এমন কসম কাটছে, আল্লাহর কসম, আমার ভালোবাসার কসম, আমার মার কসম, নবীর কসম, আমি কারো লগে কথা কই না, অথচ সেই একই মুখে আবার সে আমারে বলতেছে আমি শয়তানের পাল্লায় পড়ছিলাম, ভুল করেছি, ভুল করে আমি কথা বলেছি, আমি আর বলবো না, হ্যাঁ আর কখনো তুমি দেখবা না। হ্যাঁ তাহলে এই একই ভুল একবার দুইবার, একবার না দুইবার না তিনবার না, আমি
কতবার ধরলাম আর কতবার ই করলাম, এমন পর্যায়ে গেছে যে আপনার কাছ থেকে ইমো নাম্বার, নতুন নাম্বার নিয়ে, আপনার কাছ থেকে নাম্বার নিয়ে ইমো খুলছে, আর একজনের কাছ থেকে নাম্বার নিয়ে ইমো খুলছে, আর একজনের কাছ থেকে নাম্বার নিয়ে ইমো খুলছে, তিনজনের কাছ থেকে নাম্বার নিয়ে ইমো খুলছে, আরগুলোর সাথে এই নাম্বারেই কথা বলছে, বা ওই ওই যে সব নাম্বার দিয়ে ইমো খুলছে এইসব নাম্বার দিয়ে কথা বলছে। তাহলে এই যে একবার দুইবার তিনবার করে ধরলাম, এখন আবার তল্লাশি চলতেছে। হ্যাঁ, এত তল্লাশি করতে কার ভালো লাগে এখন? তো এগুলো কি? কি কইতাম ভাই, আপনি তো এখন আমার উপরে একটাই বেশি নেই। যেভাবে হোক বেশি নেন, বেশি নিতে হলে ঠিক আছে না, আর কিছু না। আমার আবার ঠিক করার ইচ্ছাই নাই, আমার মুখে এই যে একেবারে নিতে পারি যৌক্তিক একেবারে তিক্ত লেগে গেছে। যৌক্তিক আর হাই এখন ঠিক যৌক্তিক দেখি না, ও যৌক্তিক বোধ কথা আসে না, এই একটা যৌক্তিক কথা আসে ভাই। ও বোধা এমন কোনো চ্যাটের বাল না, ওই খালি মোবাইলে একটু ভালো দেখায়, একেবারে চ্যাটের বাল হইয়ে যায় নাই যে ওর লেগে আমার এতটা ই করতে হবে, খালি মাইয়ের দিকে চাইয়ে বা জামাই হিসেবে যে দায়িত্ব কর্তব্য সেইটার চিন্তা ভাবনা কইরা যা করার করছি। আর কোনো তল্লাশি মল্লাশি করবো না। হ্যাঁ, চিন্তা ভাবনা করছি। এখন খালি একটা কথাই আল্লাহর কাছে কমু যে আল্লাহ, ও ও যেন এই দুনিয়াতে শান্তির মুখ না দেখতে পারে, যাদের কারণে যাদের কারণে এগুলো হইতেছে, সে যেন জীবনে শান্তির মুখ জীবনে না দেয়। ও যেন কষ্ট করতে করতে জীবন যায়। ঠিক আছে, এখন আপনি আর কি করার, আপনি তো বলতেছেন, আমি তো আপনাকে বলতেছি যে যদি পারেন দেশি নেন, দেশি নিতে পারলে ঠিক হইব, ঠিক অবশ্যই হইব, দেশি নিতে পারলে পারে, একবার যদি নিতে পারেন যেভাবে হোক, বুঝতে পারছেন। কারণ কথায় আছে না, মহিলা মানুষ যদি একবার টেকার মুখ দেখে, এবং মহিলা মানুষ যদি বিদেশে 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 একবার মহিলা মানুষ করে, মহিলা মানুষ কন্ট্রোল করা খুবই কষ্ট। তারপরে যদি আবার আপনি কি করেন, আপনি যা বললেন এরকম হয়, একাধিক যদি হয়, তাহলে তো মনে করেন যে আরো কষ্ট। আসল কথা হয়েছে কি জানেন, আমার আর বিদেশ, ওই যে বিদেশে থাকে ওই সময় আমার ওর লাগে কথা বলিস, ওই ওই যে প্রথমবার যে বিদেশ গেছে না, ওই যে প্রথমবার বিদেশ গেছে সেই টানে ও আবারও গেছে, কারণ বাংলাদেশের মানুষ তো বিদেশি মানুষের দাম সুখ দিতে পারবে না। আর কি কমু, ওই সেই টানেই ও গেছে ওখানে, সেই একই বাসায় ও গেছে। তো আরে সুখ দিতে পারবে না, আমি আরে ওই যেটা ই কইরা আমার সাথে গেছে, কমিটমেন্ট কইরা গেছে, বা আমারে যেভাবে বুঝাইয়া শুনাইয়া গেছে, তার কিছুই ও করে নাই। এক, তারপরে ও ওই যে দুনিয়ার ছেলেদের সাথে কথাবার্তা বলছে, আমি যদি, আমি তো ওর জামাই, আমি কি রাগ হই ওরে গাইল মন্দ দিতে পারি না? আমি কি গালাগালি আর করতে পারি না? অবশ্যই যে শয়তানের বাচ্চা তুই কি খান কি, তুই এটা আপনি পারি। হ্যাঁ, আমি ওর এইভাবে বকা দিছি, তুই কি খান কি, খান কি গোলহান সবাই সবার দ্বারে যা সবার লাগে কথা শোধাস, তুই কি খান কি? হ্যাঁ, আমি কি এগুলো বলতে পারি না রে? তুই এগুলো হোনার কাজ করছিস দেখেই তো আমি তোরে কইছি। হ্যাঁ, শোনার কাজ করতে অবশ্যই বলতে পারেন, আপনি আপনার মানে কি আছে, রাইট আছে। যদি শোনার কাজ করে, শোনার কাজ করলে বলবেন না, শাসন করবেন না, আপনিই বলেন, ও যদি আমার শাসন করা। আমার একটা মেয়ে, তোর একটা মেয়ে আছে, আমি বাইসে আছি, তুই আমি বাইসে থাকতে ও আপনার সাথে কেমনে কথা কইল? সেটা তো স্বাভাবিক ভাই, এটা তো অবশ্যই আপনি মানে যুক্তির সঙ্গত কথা বলছেন, আপনি অযৌক্তিক কথা বলেন নাই। আর এমন তো না যে আপনার সাথে কোনো কাজ আছে, কাজের ব্যাপারে কথা বলছে, সেরকমও না। আর কাজের ক্ষেত্রে কথা বলতে আমি পারে, আবার বলছিলাম আপনার, কাজের আমি আমি কিন্তু আবার বলছিলাম আপনার কথা যে, মানে আমি কিন্তু আপনার কথা বলছিলাম হুম, যে উনি
ওনাকে বিদেশে আনবেন কিনা। আপনাকে বিদেশের কথা বলছিলাম যে ওনাকে আনবেন কিনা, তাহলে ভিসা আছে আমার কাছে, ভালো ভিসা আছে, তাহলে বলেন। তা সেটা মানা করছে, তাই না? সেটা কি করছে, মানা করছে? আমি বলছিলাম ভিসা, মানা করছে। হুম। আমার কাছে ভালো ভিসা ছিল। কি বিষয়? কি বিষয়? আমার কাছে ভালো ভিসা ছিল, আমার ভাই ভিসা দিচ্ছে। কি বিষয়? আমার ভাই আনতে চাইছি, আমার আপন দপ্তরে আনতে চাই। আমি আনতে চাইছিলাম আপনাকে। এটা তো আপনার গাড়িতে। আমি কি আপনার 8টার পরে আবার ফোন দেবো? 8টার পরে?